তোমরা যারা শুধুমাত্র মাধ্যমিক পাস, শুধুমাত্র পাস করলেই হবে, পাস নাম্বারটুকু থাকলেই তোমরা স্কলারশিপ পাবে। আজকের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব যেটা কিনা মাধ্যমিক পাশের পরে যে সমস্ত স্কলারশিপগুলো পাবে সমস্ত ডিটেলসে আলোচনা করব। অনেকে একদম কম নাম্বার পায়, তারা ভাবে কি যে আমরা কোনো রকম স্কলারশিপ পাবো না, আবার যারা ভাবে কি আমরা অনেক নাম্বার পেয়েছি তা আমি অনেক বেশি টাকা পাবো, এমনটা হওয়ার কিচ্ছু নেই। তোমরা যারা শুধুমাত্র মাধ্যমিক পাস, শুধুমাত্র পাস করলেই হবে, পাস নাম্বারটুকু থাকলেই তোমরা স্কলারশিপ পাবে। একদম নতুন আপডেট অনুযায়ী সমস্ত জিনিস তোমাদেরকে একদম ডিটেলসে আলোচনা করে দিচ্ছি। তুমি যদি শুধুমাত্র মাধ্যমিক পাস করো তবেও পাবে, তুমি যদি 50% নাম্বার পাও তাও পাবে, তুমি যদি 60% নাম্বার পাও তাও পাবে। এক কথায় তোমাদেরকে এটুকুই বলতে চাচ্ছি, তোমার নাম্বারের উপর ভিত্তি করে তোমাদের স্কলারশিপের নামগুলো শুধুমাত্র আলাদা, আর কিচ্ছুটি না, সবাই টাকা পাবে। এবার ব্যাপারটা হচ্ছে কি, মাধ্যমিক পাশের পর তোমরা যদি 60% নাম্বার পাও, 60% বা 60%-এর ওপরে যদি নাম্বার পাও, তাহলে অবশ্যই তোমরা যে স্কলারশিপটা পাবে সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। স্কলারশিপটার নাম কি? স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বসেরা বা নাম্বার 1 স্কলারশিপ। এখান থেকে তোমরা সায়েন্স নিয়ে পড়াশোনা করলেও কত টাকা পাবে, আর যদি তোমরা আর্টস নিয়ে এবং কমার্স নিয়ে পড়াশোনা করো সেক্ষেত্রে তোমরা কিন্তু 12,000 টাকা পাবে। তাহলে ব্যাপারটা কি হলো, তোমরা যদি আর্টস নিয়ে এবং তার পাশাপাশি কমার্স নিয়েও পড়াশোনা করো, এই দুটো ক্যাটাগরি ক্ষেত্রেই তোমরা 12,000 টাকা করে পাবে, 60% বা 60%-এর ওপরে যদি নাম্বার পাও। আর যদি তুমি সায়েন্স নিয়ে পড়াশোনা করো সেক্ষেত্রে তুমি 18,000 টাকা করে পাবে। তাহলে তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। এবার তোমাদেরকে একটা কথা বলে দিই যে মাধ্যমিকে পাস করলেই কিন্তু তোমরা টাকা পাচ্ছ না, সেটা কিন্তু সম্পূর্ণ ভুল তথ্য। এবার কি, মাধ্যমিক পাশের পরে তোমরা যদি 11 ক্লাসে পড়াশোনা করো তবেই কিন্তু টাকা পাবে, না হলে কিন্তু টাকা পাবে না। কারণ কি, টাকা স্কলারশিপটা দেওয়া হয় কিসের জন্য? তোমার পরবর্তী পড়াশোনাটা যাতে ভালোভাবে চালাতে পারো, অর্থের সেরকম যেন ঘাটতি না আসে, তার জন্য তোমাকে সাহায্য করার জন্য টাকাগুলো দেওয়া হয়। এবার ব্যাপারটা হচ্ছে, অনেকে তোমরা বিভিন্ন ধরনের পার্টি করে টাকা পয়সা এগুলো উড়িয়ে ফেলো। তাহলে 60% বা 60%-এর উপরে পেলে, যেটা কিনা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়ে গেল। এইবার ব্যাপারটা হচ্ছে কি, মাধ্যমিকে তো তোমাদের 700 নাম্বার পরীক্ষা হয়, 700-র মধ্যে 60% নাম্বার 642, 420 নাম্বার পেলেই তোমরা কিন্তু এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাবে। এবার যদি 1 নাম্বার যদি কম পাও, 419 নাম্বার পাও, তাহলে তুমি কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপটা পাবে না। তাহলে বুঝতে পারলে। এইবার আমরা চলে আসবো যে তোমার মনে হচ্ছে যে আমি 60% তো পাইনি, তাহলে কি আমি টাকা পাবো না? অবশ্যই পাবে, সব ক্ষেত্রে পাবে টাকা। সেগুলো সব কটা আজকে তোমাদের এই ভিডিওতে তোমাদের ক্লিয়ারভাবে বলে দিচ্ছি, আর তোমাদের নোট করা আছে যাতে একটা কিছু মিস না হয় ভিডিওতে। এবার ব্যাপারটা হচ্ছে, তুমি যদি 50% নাম্বার পাও, 50% বা 50% উপরে 60-এর নিচ পর্যন্ত, তাহলে তুমি কিন্তু সেক্ষেত্রে সেটা যে স্কলারশিপ হয় সেটা নবান্ন স্কলারশিপ হবে। কি স্কলারশিপ? নবান্ন স্কলারশিপ। সেক্ষেত্রে তোমরা যদি অ্যাপ্লাই করো, তবে তোমরা যে কে হও না কেন 10,000 টাকা করে পাবে। কত? 10,000 টাকা করে পাবে। এবার তোমরা অনেকে ভাবো কি যে এই টাকাগুলো পেলে কি আমরা মোবাইলের টাকা পাবো না বা সাইকেল পাবো না? একদম ভুল, সব কিছু পাবে। মোবাইলের টাকাও পাবে 10,000 টাকা, বা এখন এই বছর সম্ভবত আরও বাড়িয়ে দেবে। সেই আপডেটটা যখনই আসবে সাথে সাথে আমাদের এই চ্যানেল থেকে প্রথম তোমরা কিন্তু জেনে যাবে। তাই তোমরা যদি নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, তাহলে এমন ধরনের হেল্পফুল ভিডিও আমাদের এই চ্যানেল থেকে পেতেই থাকবে। আর বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ারও করে দেবে, তাহলে সবাই মিলেমিশে টাকা পাও। পরবর্তী আমরা যেটা নিয়ে আলোচনা করব, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমরা একটু জেনে রাখো, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এটাই যে তোমার যে পরিবারের যে বছরের যে ইনকাম বা অ্যানুয়াল ইনকাম, সেটা হচ্ছে 2.5 লক্ষ টাকার নিচে হতে হবে এই টাকাগুলো পেতে গেলে। যেটা কিনা নবান্ন স্কলারশিপ বলো বা যেই স্কলারশিপ বলো না কেন, 1 বছরের ইনকাম 2.5 লক্ষ টাকার নিচে হলেই তোমরা কিন্তু পাবে। আর এটা সেরকম সমস্যা হয় না, সবাই পেয়ে যায়, ঠিক আছে। এইবার আরেকটা কথা বলে রাখি, এই যে কথাগুলো যেগুলো বলছি সেটা মাধ্যমিকের ক্ষেত্রেও যেমন লাগু হচ্ছে, 11 ক্লাস পাশের পরেও সেম প্রসেস, তুমি যদি 12 ক্লাস পাস করো সেই ক্ষেত্রেও সেম প্রসেসই তোমার মধ্যে হবে। এইবার একটা কথা তোমাদেরকে বলে রাখি, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 12,000 টাকা থেকে শুরু হয়, 96,000 টাকা পর্যন্ত চলে। এবার এটা কেন? তুমি যখন 12 ক্লাস পাস করার পরে তুমি যদি যখন গ্র্যাজুয়েশন করবে, কলেজে পড়াশোনা করবে, তো সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকমভাবে তোমার কিন্তু টাকা দেওয়া হয়। এবার চলে আসো, আমরা নেক্সট বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আর তোমরা প্রতিদিনে যদি আপডেট পেতে চাও, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও যুক্ত হয়ে যাও, সেখানে সমস্ত ধরনের আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে। আর তোমাদের স্পেশাল যে এই মাধ্যমিক 11, 12 তোমরা যেই ক্লাসেই পড়াশোনা করো না কেন, 9 থেকে শুরু, 8, 9, 10, 11, 12 প্রত্যেকটা গ্রুপ আছে, তোমরা সেখানে কিন্তু যুক্ত হয়ে যাও। এবার আমরা চলে আসবো, তুমি যদি ভাবো যে আমি 50%-এর নিচে নাম্বার পেয়েছি, তুমি কি টাকা পাবে না? অবশ্যই পাবে, কেউ মিস যাবে না। তুমি যদি শুধুমাত্র পাস করো, মাধ্যমিকে শুধুমাত্র 25% নাম্বার নিয়ে যদি পাস করো, 25 নাম্বার যদি পেয়ে যাও,
তাহলেও তুমি কিন্তু স্কলারশিপ পাবে। সেটা কোন ধরনের স্কলারশিপ? সেটা হচ্ছে ওএসসি স্কলারশিপ। কী স্কলারশিপ? ওএসসি স্কলারশিপ। সেক্ষেত্রে তুমি যদি এসসি, এসটি আর ওবিসি হও, এসসি, এসটি আর ওবিসি, তাহলেই কিন্তু তোমরা এই ওএসসি যে স্কলারশিপটা পাবে, আর নতুবা কিন্তু অন্য কেউ পাবে না এক্ষেত্রে। মানে 5 নম্বরটুকু পেলেই আর 50%-এর নিচে পর্যন্ত, তাহলে তোমার হয়ে যাচ্ছে এখানে টাকা পাবে 3,500 টাকা থেকে শুরু, 12 থেকে 13,000 টাকা পর্যন্ত কিন্তু পাবে তোমরা এখানে। এবার তোমরা যদি কোনো হোস্টেলে থেকে পড়াশোনা করো, সেক্ষেত্রে সেভাবে অ্যাপ্লাই করলে তোমরা কিন্তু বেশি টাকা পাবে। এইবার চলে আসি আমরা আমাদের শেষ, যেটা কিনা মাইনরিটি স্কলারশিপ। মাইনরিটি স্কলারশিপ কী স্কলারশিপ? সেটা তোমরা যদি যারা মাইনরিটি আছো, সেক্ষেত্রে যে স্কলারশিপটা সেটা হচ্ছে ঐক্যশ্রী স্কলারশিপ। ঐক্যশ্রী স্কলারশিপ সেক্ষেত্রেও তোমরা কিন্তু বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে সেখানে, সেইভাবে সেই অনুযায়ী তোমরা কিন্তু টাকা পাবে। তাহলে আজকে আলোচনা করলাম কী কী স্কলারশিপ। তোমরা যদি মাধ্যমিক, 11, 12 সব একই রকম, মানে এক কথায় মাধ্যমিক ক্লাস পাস করার পরে তোমরা কী কী স্কলারশিপ পাবে, এই যা নিয়ম তোমাদেরকে যা বললাম, এই নিয়মগুলি 11 ক্লাস পাস করার পরেও তুমি পাচ্ছ, তুমি 12 ক্লাস পাস করার পরেও কিন্তু তুমি সেম প্রসেসেই তুমি কিন্তু পাবে। তাহলে আরও একবার বিষয়গুলো তাহলে একটু আলোচনা করে নেওয়া যাক। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাবে তুমি যদি 60% বা 60%-এর উপরে নাম্বার পেয়ে যাও, তবেই তুমি পাচ্ছ। কত? 12,000 টাকা থেকে 96,000 টাকা পর্যন্ত, বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে সেই হিসাবে। এবার আমরা দ্বিতীয় যেটা বিষয় স্কলারশিপ নিয়ে আলোচনা করলাম, সেটা হচ্ছে নবান্ন স্কলারশিপ। সেক্ষেত্রে তুমি যদি 50% নাম্বার অথবা ওই 60%-এর নিচে পর্যন্ত নাম্বার পাও, তবেই কিন্তু তুমি নবান্ন স্কলারশিপটা পেয়ে যাচ্ছ। আর সেক্ষেত্রে তুমি কিন্তু অবশ্যই 10,000 টাকা করে পেয়ে যাবে। এর পাশাপাশি আরও একটা স্কলারশিপ নিয়ে আলোচনা করলাম, সেটা হচ্ছে ওএসসি স্কলারশিপ। এই ক্ষেত্রে তুমি যদি মাধ্যমিকে শুধুমাত্র 5 নম্বরটুকু পাও এবং 50%-এর নিচে পর্যন্ত নাম্বার পাও, এই টোটাল মধ্যে যদি তোমার নাম্বার থাকে, তবে তুমি কিন্তু ওএসসি স্কলারশিপ পাবে। 3,500 টাকা থেকে তুমি কিন্তু 12 থেকে 13,000 টাকা পর্যন্ত পাবে। আর লাস্টে একটা বিষয় নিয়ে আলোচনা করলাম, সেটা হচ্ছে তোমরা যারা মাইনরিটি আছো, মাইনরিটিদের ক্ষেত্রে ঐক্যশ্রী যে স্কলারশিপটা তোমরা পাবে। এর বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে, সেই অনুযায়ী তোমরা অ্যাপ্লাই করবে। আর অ্যাপ্লাইয়ের যদি ভিডিও চাও, তাহলে অবশ্যই প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো। তোমাদের এই যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কী করে অ্যাপ্লাই করতে হয়, অনলাইনে কী করে অ্যাপ্লাই করতে হয়, তুমি মোবাইলে নিজেও পারবে, সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো একটা স্পেশাল ভিডিও করে। তোমরা যদি চাও, অবশ্যই কমেন্ট বক্সে প্রত্যেকে কমেন্ট করো। আর তোমরা কোন জেলা থেকে ভিডিওটা দেখছো কেউ মিস করবে না, আমার প্রত্যেকটা বাঙালির ভাই বোন প্রত্যেকে কমেন্ট করো। তোমাদের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। তোমাদের গুরুত্বপূর্ণ যে কমেন্ট, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না একদম। এবার তোমরা যদি চাও নবান্ন স্কলারশিপের কী করে অনলাইনে অ্যাপ্লাই করতে হয়, তারও একটা ভিডিও বানাবো। তোমরা যদি চাও ওএসসি স্কলারশিপটা কী করে অনলাইনে অ্যাপ্লাই করতে হয়, সেটা নিয়েও তোমাদের ভিডিও বানিয়ে দেবো। তোমরা যদি চাও যে মাইনরিটি স্কলারশিপটা কী করে পেতে হবে, সেটাও অনলাইন প্রসেস কী করে তুমি নিজে মোবাইলে কী করে অ্যাপ্লাই করতে পারবে, সেটা নিয়েও তোমাদের স্পেশাল একটা ভিডিও বানিয়ে দেবো। তাই প্রত্যেকে কেউ মিস করবে না, কমেন্ট বক্স ওপেন থাকছে তোমাদের। এর পাশাপাশি তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে, কোনো যদি প্রশ্ন থাকে, কোনো যদি ডাউট থাকে যে তোমরা এই জিনিসটা তো জিজ্ঞাসা করাটা খুব প্রয়োজন, এক্ষুনি কমেন্ট বক্সে ওপেন করো, কমেন্ট বক্সে কমেন্ট করে তোমার গুরুত্বপূর্ণ কমেন্টটা আমাদের কমেন্ট বক্সে লিখে দাও। তাহলে ভিডিওটি আজকে এই হলো। তত সময় অবশ্যই পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।